বন্ধুরা, আলপনার মা এখন কেমন আছেন, উনি কি অবস্থায় আছেন, এমনকি উনি কি চাইছেন, উনি কি সত্যি জামাইয়ের কাছে থাকবেন না উনি ফিরে যাবেন নিজের মায়ের বাড়িতে? বন্ধুরা, আমি এই কথাগুলো কেন বলছি তাই না, বা কেমন আছেন সবটা তোমাদেরকে বলবো। তার আগে বলি বন্ধুরা, যে এই যে আলপনার মা, হ্যাঁ, যেই মহিলা তার সন্তানকে নিয়ে বাঁচত, আলপনার কত বয়স হবে বলো তো বন্ধুরা? হার্ডলি আমি ধরে নিলাম 31 থেকে 32, হ্যাঁ, 30 থেকে 32 ধরো, 30 বছর বয়স। এই বয়সে একটা মেয়ে, যেই মেয়েটার জীবন এখনও শুরু হয়নি, যার জীবনে বাচ্চা কাচ্চা হয়নি, এখনও স্বামী স্ত্রী বলতে পারো ঠিকঠাক মতো সেটেল হতে পারেনি, তো তার জীবনে কত রকমের স্বপ্ন থাকতে পারে বলো তো? একটা মেয়ে পরিশ্রম করে, হার্ডওয়ার্কিং করে, অনেক কষ্ট করে আজকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে জায়গা করতে পেরেছে, আজকে সুখের নাগাল পেয়েছিল। কিন্তু শেষে কি হলো? হ্যাঁ, এই সুখ, এই নাগাল, এই আনন্দ, এই টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আজকে তারা নিঃস্ব, তাই না? কারণ তারা কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটাতো, আজকে দেখো ভগবানের করুণ পরিহাস, যে আজকে তাদের চোখে শুধুমাত্র জল, অশ্রু, বন্যা বয়ে যাচ্ছে, কারণ তাদের কাছের মানুষ আজকে আলপনা আর কোনো দিনও ফিরে আসবে না। পারবে কি তার মায়ের এই কষ্টটা কেউ মুছে নিতে বন্ধুরা? পারবে কি তার মায়ের এই করুণ পরিস্থিতি থেকে কোনো দিনও তাকে বের করতে? কারণ একটা মা শুধুমাত্র সন্তানের জন্য, সন্তানকে আঁকড়ে ধরে উনি কিন্তু বাঁচতে চেয়েছিলেন। উনি চাইছিলেন যে আমার মেয়ের জন্য আমি সব করব। কারণ যেই মহিলা একটা গ্রামের বউ, হ্যাঁ, গ্রামের বধূ, যিনি মাঠে ঘাটে অনেক পরিশ্রম করেছেন, উনি মাঠে যেতেন কাজ করতে, এমনকি আলপনা নিজের একটা ভিডিওতে বলেছে যে ওর মা রান্না বান্নার কাজ করতে একটা মিলে। তো ভাবো, যেই মহিলা এত জীবনে স্ট্রাগল করেছে, এত পরিশ্রম করেছে, আর সেই মহিলা আজকে শুধুমাত্র মেয়ের জন্য বিভিন্ন রকমের পোশাক পরে সেই শর্ট ভিডিওগুলো করতো, যেগুলো দেখে আমরা এন্টারটেন হতাম, তাই না? মানে একটা মহিলা ভাবাই যায় না। তোমরা যদি এমনি আলপনার মাকে দেখো, তাহলে কি বুঝতে পারবে যে ওই মহিলা এই ধরনের ভিডিও করতে পারে? হ্যাঁ, এই ধরনের ট্যালেন্ট তার মধ্যে রয়েছে। কারণ উনি যে অ্যাক্টিংয়ে কতটা পারদর্শী, এটা কিন্তু আর বলার থাকে না। কারণ উনি যেই ধরনের অ্যাক্টিং করেছেন সেটাই কিন্তু পপুলার হয়েছে, সেটাই কিন্তু ভাইরাল হয়েছে। কারণ এই যে লক্ষ্মী ভাণ্ডার বলো, তারপরে বিভিন্ন রকমের মানে মাতাল, হাবিজিবি, অনেক রকমের ওরা অ্যাক্টিং করেছে। সেই অ্যাক্টিং ভিডিওগুলো মানে শর্ট ভিডিওগুলো আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো, কারণ শর্ট ভিডিওগুলোই হচ্ছে ওদের ভিডিওর একমাত্র মানে বলতে পারো মেন বিষয়বস্তু, যেই বিষয়বস্তু দেখে কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবেসেছে। আজকে কোটি কোটি মানুষ তাদেরকে দেখে কান্না করছে, কারণ আলপনা সবার মনে জায়গা করে নিয়েছিল। একটা মেয়ে, হ্যাঁ, যেই মেয়েটা ভালোবেসে বিয়ে তো করেছিল বন্ধুরা, তাই না? ভালোবেসে বিয়ে তো করেছিল সুন্দরভাবে, তার ভুগাকে নিয়ে সংসার করতে চেয়েছিল। তার মনে কি স্বপ্ন ছিল না যে আমি মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার একটা সুন্দর বাড়ি হোক, আমি আমার মা আমার ভুগাকে নিয়ে সেই বাড়িতে সুন্দরভাবে সংসার করব, পরবর্তীতে আমি আমার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করব, তাই না? সবই কিছু ছিল, কিন্তু তারপরেও কোথাও না কোথাও তার জীবনে একটা কালবৈশাখী ঝড় নেমে এলো, যেটা পাথর রূপে তার জীবনে সৃষ্টি হলো। হ্যাঁ, যে তার নাকি পাথর হয়েছে, তারপরে সেটা থেকে শুরু হলো নানান রকমের প্রবলেম, শেষে মেয়েটা আজকে নিজের জীবন হারালো। আমরা কেউ বলবো না যে তার প্রতি, হ্যাঁ, মানে এত অবহেলা করেছে, তাকে ডাক্তার দেখানো হয়নি, এটা আমরা কেউ বলবো না, বা কেউ মানবো না যে তাকে ডাক্তার না দেখিয়ে তারা বাড়িতে ফেলে রেখেছে, মানে তার হাজব্যান্ড। না, তারা চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটা মানে যথাসাধ্য যথাযোগ্য জায়গায়, মানে একটা ঠিকঠাক জায়গায় যাওয়া যায়নি, যার জন্য আজকে মেয়েটা সঠিক মতো ট্রিটমেন্ট না পাওয়ার জন্য মেয়েটা আজকে নিজের প্রাণ হারালো। বন্ধুরা, বলতে পারো ভাগ্যের করুণ পরিহাস, তাই না? কারণ ওর বোর কিন্তু ভুগা যে তার ওয়াইফকে কতটা ভালোবাসতো বা কতটা ভালোবাসে, এটা আমরা কিন্তু প্রত্যেকে জানি। আর তার মায়ের তো কোনো তুলনাই হয় না। আর এই যে এই মেয়েটা মানে আলপনার মনে কত আশা, কত স্বপ্ন, আমার মাকে নিয়ে যাব গিয়ে বড় মার পুজো করতে, আমার মা, হ্যাঁ, আমার মা না খুব ভালো, জানো তো, আমার মা খুব ভালো, আমার মা না সব কাজ করে, মানে অনেক অনেক কথা, এমনকি ভুগাকে নিয়েও অনেক কথা বলেছে। অনেক ভিডিও আমরা দেখেছি, অনেক ভিডিও এখনও দেখছি, যে ভিডিওগুলো দেখে বিশ্বাস করো গোটা গা কাটা দিচ্ছে, যে এত অল্প বয়সে একটা মেয়ে মারা গেল। হ্যাঁ, যদি আলপনার জায়গায় আলপনার মা যদি থাকতো না, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। না, তবুও বলবো আমি যে আলপনার মা যুগ যুগ মানে যতদিন ওনার আয়ু, উনি বেঁচে থাকুন, উনি
একদম সুস্থ স্বাভাবিক হয়ে বেঁচে থাকুন, কারণ মানুষের যতদিন আয়ু ততদিন মানুষ তো সুস্থ স্বাভাবিক থাকুক, এটাই কামনা করবো, তাই না? আর একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, তো ওর মা সুস্থ থাকুক এটাই আমি চাইবো। কিন্তু তবুও বলছি বন্ধুরা যে আলপনার মায়ের জায়গায় যদি মানে আলপনার জায়গায় যদি আলপনার মায়ের কিছু হতো, তাহলে আজকে হয়তো এতটা কেউ কষ্ট পেত না, কারণ আলপনার মায়ের বয়স হয়েছে, উনি চলে গেলে আলপনার হাজব্যান্ড তারা সুন্দরভাবে সংসার করতে পারতো। কিন্তু আজকে সত্যি কি আলপনাকে ছেড়ে আলপনার মা বাঁচতে পারবে? হ্যাঁ, আলপনাকে ছেড়ে আলপনার মা সত্যি কি ভিডিওর দুনিয়াতে ফিরে আসতে পারবে? আমার এটা শুধু ভেবে কষ্ট হচ্ছে, যখনই আলপনার মা ভাববে হয়তো আজকে উনি ভেঙে পড়েছেন, হয়তো কয়েক মাস পর উনি একটু ফ্রেশ হবেন, তো তারপরে যদি মনে করে যে না এটা তো আমাদের কাজের জায়গা, এটা তো ইনকামের জায়গা, এখানে আমাদেরকে ফিরে আসতে হবে, তারপরেই না সংসারটা চলবে। মানুষ পেটের দায়ে সব কিছু করতে পারে বন্ধুরা, পেটের দায়ে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়, মন সায় দেয় না, তারপরেও কিন্তু আমাদেরকে করতে হয়, কারণ ওই যে পেট খাওয়া রোজগার, তাই না? তো এই যে খাওয়ার যোগান দেওয়ার জন্য এই যে ভিডিও তাদের করতে হবে, তারা কি সত্যি এই ভিডিওর জগতে ফিরে আসতে পারবে? বিশেষ করে আলপনার মা, কারণ ওই মহিলার জীবনে কেউ নেই, না আপনজন, না তার ছেলে, বা বলতে পারো যে তার কেউ নেই, আর উনি পুরো নিঃস্ব বন্ধুরা। উনি স্বামী হারিয়েছেন, তারপরে কিন্তু এই মেয়েকে নিয়ে উনি বাঁচতে চাইছেন, বাঁচতে শিখেছেন, উনি আগামী দিনে মেয়ের সমস্ত স্বপ্ন পূরণ করতে চাইছিলেন বন্ধুরা। আজকে উনি এই যে মেয়েকে হারিয়েছেন, উনি পাগল হয়ে গেছেন, উনি কাঁদতে কাঁদতে পুরো মানে কি বলবো নিজের ভিতরটা একদম পুরো শূন্য করে দিয়েছে, কারণ আলপনা ছাড়া আলপনার মায়ের কেউ নেই। অনেকে বলছো না যে আলপনার মা এখন কেমন আছে, আমি এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি যে আলপনার মা একদম ভালো নেই। আলপনার মা বুঝে যে ওনার ভিতরটা কতটা কষ্টে, কতটা কাতরাচ্ছে, কতটা মেয়ের জন্য ছটফট করছে, যে ঠাকুর আমাকে কেন নিয়ে গেলে না, আমার মেয়েটাকে কেন নিয়ে গেলে, আমার মেয়েটা কি অপরাধ করেছিল, কি ক্ষতি করেছিল এই বয়সে, যে এই বয়সে মেয়েটা এত স্ট্রাগল করে এই শর্ট ভিডিওগুলো করা চারটেখানি কথা নয়। এর মা মানে আলপনার মা, আলপনা কত বলতে পারো কন্টেন্ট ভাবা, সেটাকে পুরো প্রেজেন্টেশন করা, তার জন্য পুরো কনসেপ্ট মানে একদম পুরো ঠিকঠাক, কোন লোকেশনে ভিডিওটা করতে হবে, কোন লোকেশনে ক্যামেরা ঠিক করতে হবে, কোন ড্রেস পরতে হবে, এমনকি আলপনার মা উনি এত ট্যালেন্টেড একটা মহিলা। সত্যি বলে না পড়ালেখায় শুধু শিক্ষিত হলে ট্যালেন্টেড হয় না, উনি যে ভিডিওগ্রাফিতে এতটা ট্যালেন্টেড, মানে যে কোনো ড্রেস আলপনার মা পরেছে সেটাতেই কিন্তু উনি কমফর্টেবল ফিল করেছেন, মানে ক্যামেরার সামনে উনি বুঝতেই দেয়নি যে উনি এই ড্রেসটা পরে আনকমফর্টেবল, মানে উনি এই ড্রেসটা পরে কোথাও কষ্ট পাচ্ছেন, বা এই ড্রেসটা পরে ওনাকে মানে কী বলবো জোর করে পরানো হয়েছে, বা উনি এই ড্রেসটা পরে ঠিকঠাক ফিট হচ্ছে না। প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা অ্যাক্টিং বিভিন্ন রকমের পারদর্শী, উনি অ্যাক্টিংয়ের দিক থেকে অ্যাক্ট্রেস, মানে বলা চলে উনি এক কথায় অ্যাক্ট্রেস। উনি এত সুন্দর করে প্রত্যেকটা ভিডিও করেছেন, কারণ উনি বুঝেছিলেন যে আমার তো কেউ নেই, আমার মেয়ের জন্য আমাকে করতে হবে। কারণ প্রথম যখন ইউটিউব চালু করে তখন কিন্তু এই আলপনার মা আলপনা তারা ঘরে বসে তারা নিজের আলপনার মোবাইল দিয়ে এই ভিডিওগুলো আস্তে আস্তে করে করতো। যখন দেখলো যে না এই ভিডিওগুলো মানুষ তো বেশ ভালো পছন্দ করছে, তখন তারা সবার সামনে একদম বাইরে ভিডিও করতো, আর অল্প দিনের মধ্যে তারা একটা খুব ভালো জায়গা অর্জন করেছিল, মানে ইউটিউবে খুব ভালো একটা জায়গা করে নিয়েছিল বন্ধুরা। আজকে দেখো তারা এত জায়গা করেছে, এত সুন্দর, এত মানুষ তাদেরকে ভালোবাসে, তাই না? অনেকে বলছে যে যখন অসুস্থ ছিল তখন তো তোমরা কেউ বুদ্ধি দিলে না। দেখো যখন অসুস্থ ছিল না তখন কিন্তু তারা ভিডিও অফ রেখেছিল, তাই না? পুরো 1 মাস তাদের ভিডিও অফ আছে, তারা লাইভে আসতো, তারপরেও কিন্তু লাইভ নিয়ে কতজন ভিডিও করে বলো তো? তোমরা বলবে তখন পরামর্শ দিতে পারতাম, কিন্তু তখন তারা লড়াই করছিল। এখন ব্যাপারটা যেহেতু আলপনা আর আমাদের মাঝখানে নেই, এখন যেহেতু ব্যাপারটা হাইলাইট হচ্ছে, পুরোটা আমাদের সামনে আসছে যে কী ঘটনা ঘটেছিল, কেমনভাবে আলপনা আজকে এই পরিস্থিতির শিকার হলো, এটা আমাদের এখন সবার বলতে পারো নজরে, বা এগুলো আমরা ভিডিও করে সবার কাছে পৌঁছে দিচ্ছি যে কেউ রোগ নিয়ে প্লিজ ছেলে খেলা করো না, কেউ রোগ নিয়ে কেউ অবহেলা করো না, রোগের ইমিডিয়েট ট্রিটমেন্ট করা দরকার। আজকে যখন আলপনার মায়ের এই সন্তান চলে গেছে, আলপনার মাকে এই সন্তান কোনোদিনও ফিরিয়ে দিতে পারবে যুগা আলপনার জায়গাটা আলপনার মায়ের কাছে মিটাতে পারবে? কোনোদিনও পারবে না, কারণ আলপনার মায়ের যে কমতিটা আছে সেই কমতিটা সারা জীবন আজীবন আলপনার মায়ের কাছে থাকবে, কোনোদিনও তার মেয়ের জায়গাটা কেউ পূরণ করাতে পারবে না। এমনকি আমি তো শুধু ভাবছি যে আলপনার মা সত্যি কি আর জামাইয়ের কাছে থাকবে বন্ধুরা?
থাকবে, কারণ উনি মেয়ের জন্য জামাইয়ের কাছে থাকতেন, জামাই মেয়ে নিজে খুব সুন্দরভাবে সংসার করছিলেন, উনি হাসি খুশি ছিলেন। এখন যখন মেয়ে নেই তো কি নিয়ে উনি থাকবেন বলো তো, কী নিয়ে থাকবেন? কারণ এই যুগার বা কত বয়স, তাই না? ও হয়তো লাইফে সেটেল হবে, কারণ যুগা বাপ মাকে ছেড়ে এই যে এখানে থাকছে, নিশ্চয়ই ওর বাপ মা চাইবে যে আমার ছেলেও যেন অন্য বিয়ে করুক, সেটেল হোক, তাই না? চাইবেই, যে কোনো বাপ মা চাইবে অবশ্যই যুগারও হাসি খুশি থাকার বা জীবনে আগার অবশ্যই ওরও আছে, অধিকার আছে। তো এই যে জীবনে এগিয়ে যাবে, নিশ্চয়ই তাকে অন্য বিয়ে করতে হবে। অন্য বিয়ে করলে পারবে এই আলপনার মা মেনে নিতে যে আমার মেয়ের জায়গাটা অন্য কেউ নিয়েছে? আমি কি পরিচয় দিব যে আমার মেয়ে মারা গেছে, এই মানে মরে যাওয়া মেয়ের জামাইয়ের কাছে আমি থাকছি? বলতে পারবে? হ্যাঁ, এটা যুগার ব্যক্তিগত ব্যাপার যে যুগা তার শাশুড়ি মাকে কতটা ভালোবাসবে, কতটা তার সাথে ঠিকঠাক মতো ব্যবহার করবে। অবশ্যই ভালোবাসবে, কিন্তু তারপরেও যুগা যখন একটা বিয়ে করবে, মানে আলপনার বর যখন বিয়ে করবে, নিশ্চয়ই সে তার ওয়াইফ বা তার পরিবারকে নিয়ে ব্যস্ত হবে। তখন তো আলপনার মায়ের কী হবে বন্ধুরা? কি হবে বলো তো তোমরা? একজন দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করেছে, মানে গতকালকে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটাতে একজন দেখলাম কমেন্ট করেছে, এই ভিডিওটা করার আগেই কমেন্টটা দেখলাম আমি। তো একজন দেখলাম ওর মানে আলপনার মায়ের হয়তো কাছের মানুষ হবে, তো বলছে যে মাসিমা না আন্টি বলেছে, যাই হোক, যে আলপনার জন্য খুব কষ্ট হচ্ছে, এখন জানি না মাসির কি হবে। মাসিকে বলছি, মাসি এখানে চলে আসো ব্যান্ডেলে মায়ের কাছে। এই ধরনের কমেন্ট করেছে। কারণ এটা যে কমেন্ট করেছে, এই কমেন্টটা নিশ্চয়ই কাছের মানুষ করেছে, আলপনার মায়ের খুব কাছের মানুষ। আর আমি বলবো আলপনার মা, হ্যাঁ, যেন ঠাকুর যেন শক্তি দোক, আলপনার মা যেন আবার ফিরে আসুক এই ইউটিউবে। কারণ এই যে ভিডিও, এই যে ইউটিউবে পরিচয়, সবটাই কিন্তু আলপনার স্বপ্ন ছিল, আলপনার বলতে পারো জেদ ছিল যে না, আমি ভাইরাল হব, আমি মানুষের মনে জায়গা করব, মানুষ আমাকে ভালোবাসবে। যার দরুন আজকে আলপনা মানে সবটাই পূরণ করতে পেরেছে। এই সোশ্যাল মিডিয়াতে এসে সে জায়গা বানাতে চেয়েছিল, জায়গা বানিয়েছে। সে মানুষের মনে জায়গা করতে চেয়েছিল, জায়গা করেছে। এমনকি খুব ভালো একটা ইনকামও করতো, কিন্তু ওই যে সে ইনকামটা বা সুখটা ভোগ করতে পারলো না। সে একটা নিজের সুন্দর একটা বাসস্থান তৈরি করতে পারলো না, যেখানে নিজের স্বামী নিজের ভুগাকে নিয়ে সুন্দরভাবে সংসার করতো। পারলো না, তার মনের স্বপ্ন আধুরা থেকে গেলো বন্ধুরা। পারলো না তার মাকে নৈহাটিতে নিয়ে গিয়ে বড় মার দর্শন করাতে। পারলো না। মেয়েটা বলেছিল ইস্কন মন্দিরে যাব, সেখানে দীক্ষা নিব, সেখানে ঠাকুরের সাথে দেখা করব। কিছুই হলো না, সব কিছুই অসম্পূর্ণ যেন থেকে গেল মাঝখানে সমস্ত স্মৃতি। হ্যাঁ, এই ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে আলপনার সমস্ত স্মৃতি রয়ে গেল বন্ধুরা। সারা জীবনের মতো আলপনা আমাদেরকে ছেড়ে গেল তার ভুগাকে, ছেড়ে গেল তার মাকে। তার মা আজকে এই যে অসহায় মানে কি বলবো, অবলা একটা মা, তাই না? মানে যিনি মুখ থাকতেও হয়তো কথা বলতে পারবেন না, যিনার মানে ওনার মধ্যে হয়তো কি বলবো খাদ্য যাবে, কিন্তু উনি বেঁচে থাকতেও একটা মানে জ্যান্ত লাশ। কারণ ওনার আর কিচ্ছু নেই, উনি পুরো নিঃস্ব হয়ে গেছেন বন্ধুরা, পুরো নিঃস্ব হয়ে গেছেন। উনি বুঝতে পারছেন আমি কেমন আছি। তোমরাই বলো যে মানে আলপনার মা সত্যি কি ভালো থাকতে পারে? উনি কি সত্যি ভালো আছেন? না, উনি আর জীবনেও ভালো থাকতে পারবেন না। আমরা লোক দেখানো অনেক সময় লোকের সামনে হেসে ফেলি, কিন্তু জানো তো মনের কষ্টটা, মনের খামতিটা কোথাও না কোথাও আমাদের মধ্যে থেকে যায়, আর যেটা নিয়ে আমরা সারা জীবন এগোতে চাই, যাকে নিয়ে আমরা একমাত্র সম্বল বলতে পারো। এই আলপনা তার মায়ের একমাত্র সম্বল ছিল। সেই জায়গাটা আলপনার মায়ের কোনোদিনও কেউ পূর্ণ করতে পারবে না বন্ধুরা। সারা জীবনের মতো এই আলপনার মায়ের জায়গাটা ক্ষত বিক্ষত ও পূর্ণ থেকে যাবে। আর তবে আমি একটাই কথা বলবো যে আলপনার বর বা আলপনার মা এরা যদি আবার নতুন করে ইউটিউবটা শুরু করুক, আবার নতুন করে সে ভিডিওগুলো করুক। কারণ আলপনার ইচ্ছা ছিল যে আমরা ভিডিও করব, আমরা আরও এগিয়ে যাব। তো এই ইচ্ছাটা যেন তাদের বজিয়ে রাখে, মানে আলপনার এই ইচ্ছাটা যেন তার মা তার বর যেন বজিয়ে রাখে। এই ইচ্ছাটাকে নিয়ে তারা যেন আলপনার স্মৃতিটাকে নিয়ে আলপনার এই ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যায়, অনেক অনেক দূর এগিয়ে যায়। এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তাদের যেন শক্তি দোক, তারা যেন একদম পুরো মানে কী বলবো, একদম ঠিকঠাক হয়ে নিজে আবার এই ভিডিওতে ফিরে আসতে পারে। কারণ ভিডিও করার জন্য পুরো মাইন্ড ফ্রেশ লাগে, এমনকি কন্টেন্ট ভাবার জন্য একদম ফ্রি মাইন্ড বলতে পারো। যে ভিডিও করার জন্য আমাদের অনেক একটা আলাদা ধরনের একটা প্রয়োজন, মেন্টালিটির প্রয়োজন, যেখানে পুরো ব্যাপারটাকে ভেবে টেবে একদম ক্যামেরার সামনে তো তুমি কান্নাকাটি দেখাতে পারবে না, তাই না? ক্যামেরার সামনে পুরো ফ্রেশভাবে এসে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে হবে।
ঠাকুর হাজার দুশ্মন থাকলেও কারো যেন এমনি না হয় বন্ধুরা, কারণ এত অল্প বয়সে একটা মেয়ে গেলে কেউ ভালো থাকতে পারে? যে শুনবে সেই হাই হাই করবে। আজকে লক্ষ লক্ষ ভিউয়ার্স একই কথা বলছে, আলপনা দিদি নেই, আলপনা দিদি নেই। এটা বিশ্বাস করতে পারছি না, কারণ গতকালকে কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে একটাই কথা সবাই বলছে, আলপনা দিদি নেই, আলপনা দিদির মায়ের কি হবে, মাসিমার কি হবে, মাসিমার কি হবে। আর সবাই আলপনার বোরকে রিকোয়েস্ট করেছে, তুমি যেন মাসিমাকে দেখো, মাসিমাকে দেখো। দেখবে তো ভোগা, দেখবে তো তোমার শাশুড়িকে, তাকে দেখো, তাকে মানে ওই বয়স্ক মহিলার আর কেউ নেই। ওই মহিলাই জানে ওর কি হয়েছে, হ্যাঁ, মানে ওই কি হারিয়েছে একমাত্র ওই মহিলাই জানে। তাকে দেখো, তাকে প্লিজ প্লিজ তোমাদের কাছে মানে তোমার মানে আলপনার স্বামী, আলপনার শ্বশুরশাশুড়ি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা যেন ওই মহিলাকে কোনো দিন না ছেড়ো। ওই মহিলাকে দেখো, আর কতটা দিন বা বাঁচবেন উনি। হয়তো আর উনি ভিডিও করতে পারবেন না, যেটা আমার মনে হচ্ছে, জানি না। এবার পরিস্থিতি মানুষকে অনেক সময় বাধ্য করায়, রোজগার মানুষ করতে বাধ্য হয়, কারণ রোজগার না করলে মানুষ খাবে কি, তাই না? যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। অবশ্যই সবাই কিন্তু আলপনার বর, আলপনার মায়ের পাশে থেকো, আর আলপনার জন্য যেন সবাই ঠাকুরের কাছে প্রে করো, যাতে আলপনা যেখানেই থাকুক খুব ভালো থাকুক। এমনকি আলপনার যেটা ইচ্ছা ছিল যে আমি গোলকধামে থাকবো, ঠাকুর যেন ওর ইচ্ছাটা পূর্ণ করুক। আলপনা চাইতো না যে আমি আবার পুনর্জন্ম নিই, আমি ঠাকুরের কাছে থাকতে চাই। ঠাকুরের ওই বলে না যে কি বলে না, দাসী না কি বলে না, যাই হোক, তো ঠাকুরের ভক্ত করতে চাই, মানে ঠাকুরের ভক্ত হয়ে ঠাকুরের সেবা করতে চাই। ঠাকুর যেন তার ইচ্ছাটা পূর্ণ করুক। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।